দৈনন্দিন জীবনে গেট ব্যবহার করে আমরা কত রকমের লাইন বানাতে পারি। গেট ব্যবহার করে আমরা তো অনেক লাইন এরকমও হয় যে ইম্পারেটিভ সেন্টেন্সে বানাচ্ছি, আবার অনেক লাইন এমন হয় যেখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করছি, যেখানে দেখা যাচ্ছে হয়তো কোয়েশ্চেন করছি, সব ক্ষেত্রেই পসিবল। কিন্তু এই গেট এর ব্যবহার যখন প্যাসিভে হয় তখন সেটা কেমন সাউন্ড করে, এই গেট শব্দটা প্যাসিভে ঠিক কেমনভাবে ব্যবহার হতে পারে সেটাই বোঝানোর জন্য আজকের এই ভিডিওটা। অবশ্যই মন দিয়ে দেখো, এই গেট ইউজ করে তোমরা কত লাইন, অজস্র লাইন তোমরা অতি সহজে বানাতে পারবে সেটাই আজকে আমি এখানে বোঝাতে চলেছি। তোমরা জানো আমি গেট ব্যবহার করার উপরে এর আগে অলরেডি 2টো ভিডিও করেছিলাম, আজকে তার থার্ড পার্ট। আর আজকে আমি আলোচনা করতে চলেছি প্যাসিভে গেটের ব্যবহারটা কীরকমভাবে হয় সেই বিশেষ ব্যবহার সম্পর্কে। ওকে, তো দেখে নাও এমন কিছু লাইন যে লাইনের মধ্যে দিয়ে আমরা দেখে নেব এই গেট শব্দটা কিভাবে প্যাসিভে খুব সুন্দরভাবে লাইন বানাতে আমাদের অনেক সাহায্য করে। দেখো এখানে প্রথম যে লাইনটা লেখা আছে সেটা কি বলছে, আমাকে পার্টিতে ডাকা হয়। সিম্পল প্রেজেন্ট টেন্সে কথাটা বলা হয়েছে কারণ এটা নিয়মিত করা হয় এরকম একটা অর্থে। তো আমাকে পার্টিতে ডাকা হয়, খুব সহজে লাইনটাকে আমরা ট্রান্সলেট করতে পারি। ডাকা হয় মানে কারোর দ্বারা ডাকা হয়। সিম্পল প্রেজেন্ট টেন্সে যদি আমরা প্যাসিভ করি তখন সেখানে আমরা কি করি, অ্যাম, ইজ বা আর এর ব্যবহার হয় এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসে। এখানে অক্সিলারি হিসেবে যে অ্যাম, ইজ বা আর এর ব্যবহার করছি সেটাকে বাদ দেব, তার পরিবর্তে এখানে আমরা ব্যবহার করব গেট। সেই মতন লিখব, আমাকে পার্টিতে ডাকা হয়, ট্রান্সলেট করলে হবে আমাকে তা আই, তারপরে আই গেট, আই গেট পার্টিতে ডাকা হয়। তো আই গেট ইনভাইটেড, ডাকা মানে এখানে ইনভাইট করা। ওকে, আই গেট ইনভাইটেড, ভার্বের থার্ড ফর্ম ইউজ করে দিলাম। আই গেট ইনভাইটেড কোথায়, টু পার্টিজ, অনেক পার্টি, তো সেরকম সেন্সে টু পার্টিজ, প্লুরাল করে দিলাম। আই গেট ইনভাইটেড টু পার্টিজ, আমাকে পার্টিতে ডাকা হয়। খুব স্টাইলিশ সাউন্ড করছে। আমি যদি বলতাম আই অ্যাম ইনভাইটেড টু পার্টিজ, তো এটা খুবই মানে ন্যাচারাল ক্যাজুয়াল লাগতো, কিন্তু যে একটুখানি স্টাইলিশ ওয়েতে বলতে চাইছি তখন গেট কিন্তু খুব দুর্দান্ত একটা হেল্প করতে পারে এখানে। পরের লাইনটা দেখো, সে তার শিক্ষক দ্বারা প্রশংসিত হয়। এখানেও আমি সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করেছি, পরপর বেশ কয়েকটা দেখবে যেখানে সিম্পল প্রেজেন্টের ব্যবহার আমরা দেখব। তো সে তার শিক্ষক দ্বারা প্রশংসিত হয়, এখানে আছে সে, সে অর্থে আমরা যেই কিছু ধরো সি বা হি লিখতে পারি, আমি সি লিখলাম, যেই সে অর্থে আমরা সি বা হি লিখছি তার মানে সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সেই সেন্সে এখানে গেট লিখলে হবে না, তখন লিখতে হবে গেটস, শি গেটস। শি গেটস কি, শিক্ষক দ্বারা প্রশংসিত হয়। তো প্রশংসিত হওয়া মানে এটা কি, প্রশংসিত হওয়া মানে প্রেইজ হওয়া। তো প্রেইজ তার থার্ড ফর্ম করে দাও, প্রেইজড। ওকে, শি গেটস প্রেইজড কার দ্বারা, শিক্ষক দ্বারা, বাই দ্য টিচার, বাই দ্য টিচার। হলো, শি গেটস প্রেইজড বাই দ্য টিচার। পরেরটা, তাকে অনেক প্রশ্ন করা হয়। একই ওয়েতে এটাও আমরা করতে পারি। দেখো কত সহজে লাইনগুলো বানানো যাচ্ছে, খুব ইজি কনসেপ্ট। তাকে অনেক প্রশ্ন করা হয়, লেখা যাক তাকে অর্থে এখানে হি দিলাম। এবার হি যেমনটা শি এর ক্ষেত্রে হলো, হিও তো তাই হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি এর পরেও আমরা লিখবো কি, গেটস, হি গেটস। তারপরে কি আছে, বলা হচ্ছে প্রশ্ন করা হয়, তার মানে আস্ক করা। তো হি গেটস আস্ক, তার থার্ড ফর্ম করে দিতে হবে আস্কড। হি গেটস আস্কড কি, প্রশ্ন করা হয়, অনেক প্রশ্ন, তো সেই সেন্সে মেনি কোয়েশ্চেন্স, মেনি কোয়েশ্চেন্স, কারোর দ্বারা প্রশ্ন করা হয় এরকম সেন্সে মেনি কোয়েশ্চেন্স। হলো, পরের লাইনটা দেখো, গাড়িটা প্রতিদিন পরিষ্কার করা হয়। গাড়িটা প্রতিদিন পরিষ্কার করা হয়, তো গাড়িটা এটা আমরা প্রথমে লিখবো, সেম প্রসেসে লিখবো দ্য কার, লিখলাম দ্য কার। দ্য কার লেখার পরে গেটস এখানেও আসবে কারণ এটাও তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তো, তাহলে দ্য কার গেটস। দেখো কত ইজি লাইন বানানো, প্যাসিভ হয়ে যাচ্ছে, খুব ফাস্ট প্যাসিভ করে ফেলছি আমরা গেট ব্যবহার করে, খুব স্টাইলিশ সাউন্ড করছে। দ্য কার গেটস কি, প্রতিদিন পরিষ্কার করা হয়, গেটস ক্লিনড, গেটস ক্লিনড। ওকে, গেটস ক্লিনড প্রতিদিন, এভরি ডে, এভরি ডে। হলো, পরের লাইনটা দেখো, খাবারটা দ্রুত রান্না হয়। খাবারটা দ্রুত রান্না হয়, তো সেই সেন্সে লেখা যাক একইভাবে দ্য ফুড, খাবারটা, তারপরে গেটস, দ্য ফুড গেটস কি,
রান্না হওয়া মানে কুক হওয়া, তো লিখে দেবো কুক তার থার্ড ফর্ম কুকড। কুকড খুব দ্রুত, তার মানে দ্রুত লেখা আছে, তো সেই সেন্সে কুইকলি। খুব কথাটা লেখা থাকলে ভেরি কুইকলি বলতে পারতাম। দ্য ফুড গেটস কুকড কুইকলি। তো দেখতে পাচ্ছ স্ট্রাকচারটা কিন্তু খুবই সিম্পল, গেট বা গেটস বসছে এই ধরনের সিম্পল প্রেজেন্টের সেন্স অনুযায়ী, এবং তারপরে আসছে ভার্বের থার্ড ফর্ম, ব্যাস এইটুকুই জাস্ট। তারপরে দেখো কি বলা হচ্ছে নেক্সট ওয়ানটা, আমার জামা কাপড় রবিবার ধোয়া হয়। আমার জামা কাপড় রবিবার ধোয়া হয়, তো কি লিখবো, আমার জামা কাপড় লেখা যাক মাই ক্লোথস। মাই ক্লোথস, ওকে, মাই ক্লোথস, আমার জামা কাপড় রবিবার ধোয়া হয়। যেহেতু ক্লোথস হয়ে গেল মানে প্লুরাল ফর্ম হয়ে গেল, তাই জন্য এখানে গেটস লিখলে আর হবে না, কি লিখতে হবে, গেট লিখতে হবে, কারণ এটা এখানে থার্ড পারসন হলেও সিঙ্গুলার তো থাকলো না, তাই জন্য s/s যোগ হবে না। মাই ক্লোথস গেট, গেট কি, জামা কাপড় রবিবার ধোয়া হয় মানে ওয়াশ হয়, ওয়াশের থার্ড ফর্ম ওয়াশড। মাই ক্লোথস গেট ওয়াশড, ওয়াশড। এবার কি দেখো লেখা আছে রবিবার ধোয়া হয়, রবিবার তো সেই সেন্সে রবিবারগুলোতে ধোয়া হয়, তো অন সানডেজ হলো। মাই ক্লোথস গেট ওয়াশড অন সানডেজ, কারোর দ্বারা ধোয়া হয়। পরের লাইনটা, দরজা রাতে তালাবদ্ধ করা হয়। তালাবদ্ধ করা হয় কারোর দ্বারা, সেই সেন্সে একইভাবে আমরা বলতে পারি দরজা, তো দ্য ডোর গেটস, দ্য ডোর গেটস তালাবদ্ধ মানে লক করা, ডোর গেটস লকড অ্যাট নাইট হলো, ভেরি ইজি। পরেরটা দেখো, কুকুরটাকে দিনে 2 বার খাওয়ানো হয়। কুকুরটাকে দিনে 2 বার খাওয়ানো হয়, খুবই ক্যাজুয়াল ডে টু ডেজ লাইন, বলতে হবে কুকুরটাকে দিনে 2 বার খাওয়ানো হয়। দ্য ডগ, কুকুরটা, ওকে খাওয়ানো হয় কারোর দ্বারা, তার মানে ফিড ভার্বের ব্যবহার করতে হবে, তার থার্ড ফর্ম করতে হবে, বাট তার আগে করতে হবে গেটের ইউজ, তো লিখলাম গেট, তার সাথে জুড়ে দেবো এস, কারণ ডগ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দ্য ডগ গেটস ফেড, খাওয়ানো হয়, গেটস ফেড দিনে 2 বার, 2 টাইমস অথবা টুয়াইস আ ডে, টুয়াইস আ ডে হলো। The dog gets fed twice a day. পরের লাইনটা দেখো, সে তার বন্ধুদের দ্বারা সাহায্য পায়। সে তার বন্ধুদের দ্বারা সাহায্য পায়, লেখা যাক একই প্রসেসে, সে অর্থে এখানে হি বা শি যে কোনো একটা কিছু লেখো, শি লিখলাম, শি গেটস, সাহায্য পায় মানে বন্ধুদের দ্বারা, বন্ধুরা ওকে সাহায্য করে, সেই সেন্সটা আসছে, তো শি গেটস হেল্পড। এখানে দ্বারা কথাটা লেখা যেহেতু আছে, তাই জন্য আমাদেরকে বাই শব্দটাকে অ্যাড করতেই হবে। শি গেটস হেল্পড বাই, বাই কি, বন্ধুদের দ্বারা, তো বাই হার ফ্রেন্ডস বলতে পারি, বাই হার ফ্রেন্ডস হলো। শি গেটস হেল্পড বাই হার ফ্রেন্ডস। পরেরটা, কক্ষটা প্রতিদিন সকালে পরিষ্কার করা হয়। কক্ষ মানে অ্যাকচুয়ালি রুমের কথা বলা হয়েছে, তো রুমটা প্রতিদিন সকালে পরিষ্কার করা হয়, একই রকম কনসেপ্ট আগেও যেটা হয়েছে, লেখা যাক দ্য রুম, প্রথমে লিখবো, তারপরে কি করব, যেহেতু রুমটা থার্ড পারসন সিঙ্গুলার তাই জন্য গেটস করব, যেরকমটা হচ্ছে এত সময় ধরে। তারপরে পরিষ্কার করা মানে হলো ক্লিন, তার সঙ্গে ইডি জুড়ে দাও, ক্লিনড হয়ে গেল ভার্বের থার্ড ফর্ম। তারপরে দ্য রুম গেটস ক্লিনডের পরে কি বাকি আছে দেখো, প্রতিদিন সকালে, এভরি মর্নিং, এভরি মর্নিং হলো, এভরি মর্নিং, দ্য রুম গেটস ক্লিনড এভরি মর্নিং, খুব ইজিলি হয়ে গেল। পরের লাইনটা দেখো, এখানে যে লাইনগুলো আসছে এখানে আমরা দেখতে পাবো যে সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার হচ্ছে, আগে সিম্পল প্রেজেন্ট টেন্স, এখানে সিম্পল পাস্ট, এটাও খুব স্টাইলিশ সাউন্ড করে। আমায় গতকাল জানানো হয়েছিল, আমায় গতকাল জানানো হয়েছিল, তো আমায় লেখা যাক আই। এবার যেহেতু হয়েছিল বলা হয়েছে মানে পাস্ট টেন্স, সিম্পল পাস্টে যখন আমরা করি প্যাসিভ তখন ওয়াজ বা ওয়্যারের সাথে ভি থার্ড আসে, কিন্তু এখানে সেটা হবে না, ওয়াজ ওয়্যারকে আমরা সরিয়ে দেবো, সেখানে লিখবো গট, গেটের সেকেন্ড ফর্ম গট, তো আই গট, আই গট কি, জানানো হয়েছিল মানে কি, ইনফর্ম করা হয়েছিল, আই গট ইনফর্ম তার থার্ড ফর্ম, ইনফর্মড, আই গট ইনফর্মড।
I got informed yesterday. হলো I got informed yesterday. পরেরটা, সে তার মায়ের কাছে বকুনি খেয়েছিল। সে তার মায়ের কাছে বকুনি খেয়েছিল মানে মায়ের দ্বারা সে বকুনি খেয়েছিল, এরকম একটা সেন্স। তো সেই অর্থে এখানে আমরা লিখব হি দিলাম, তারপরে যেরকমটা এখানে দেখছো গট ব্যবহার হয়েছে সেটাই হবে হি গট কি বকুনি খেয়েছিল মানে স্কল্ড, the third form scolded. He got scolded by তার মা his mother, by his mother. হলো সে তার মায়ের কাছে বকুনি খেয়েছিল। ব্যাস, লাইনটা কিন্তু হয়ে গেল খুব সহজেই। পরেরটা দেখো, জানালা গত রাতে ভেঙে গিয়েছিল। জানালা গত রাতে ভেঙে গিয়েছিল। জানালা the window ভেঙে গিয়েছিল got broken. The window got broken. গত রাতে last night এরকম বলতে পারি। ওকে, the window got broken last night. পরেরটা, সে মিটিংয়ে আমন্ত্রিত হয়েছিল, কারোর দ্বারা আমন্ত্রিত হয়েছিল। তো সেই সেন্সে প্যাসিভ তো হয়েইছে, সেই অর্থে এখানে হি লিখলাম, তারপরে গট লেখো, হি গট। আমন্ত্রিত মানে ইনভাইট হওয়া, তো হি গট ইনভাইটেড। কোথায় আমন্ত্রিত হয়েছিল না মিটিংয়ে। তো যখন কোন জায়গায় আমন্ত্রিত হয়েছিল সেটা বলবে, সেই ক্ষেত্রে টু ব্যবহার করবে। ইনভাইটেড টু দ্য, কোথায় না মিটিংয়ে, to the meeting হলো he got invited to the meeting. নেক্সট লাইনটা, ফোনটা গতকাল ঠিক করা হয়েছিল। গতকাল ঠিক করা হয়েছিল লেখা যাক, একই প্রসেসে লিখব the phone, তারপরে কি করব গট বসাবো, তারপরে কি করব ঠিক করা অর্থে ফিক্স করা, the phone got fixed গতকাল মানে yesterday হলো the phone got fixed yesterday. পরেরটা দেখো, আমার ব্যাগটা গত সপ্তাহে চুরি হয়েছিল। আমার ব্যাগটা গত সপ্তাহে চুরি হয়েছিল। একইভাবে লিখবো, লেখা যাক কারোর দ্বারা চুরি হয়েছিল অবভিয়াসলি, তো সেই সেন্সে প্যাসিভ হয়েছে মাই ব্যাগ। প্রথমে লিখব, তারপরে লিখব কি গট, মাই ব্যাগ গট। চুরি হয়েছিল তার মানে স্টিল থেকে হয়ে যাবে স্টোলেন। মাই ব্যাগ গট স্টোলেন কোথায়, গত সপ্তাহে চুরি হয়েছিল বলা হচ্ছে। মাই ব্যাগ গট স্টোলেন লাস্ট উইক হলো লাস্ট উইক। তো যখন ওয়াজ বা ওয়্যার ব্যবহার করে করি আমরা, তখন ভাবতে হয় কোন জায়গায় ওয়াজ বসাচ্ছি, কোথায় ওয়্যার বসাচ্ছি। সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ যেটা আমরা প্রথমে লিখছি সেই অনুযায়ী আমাদেরকে রিয়েলাইজ করতে হয়। তো যদিও প্যাসিভ ভয়েসে অবজেক্টের ব্যবহার প্রথমে হয়, তো যাই হোক, তো সেই ওয়াজ বা ওয়্যার তার উপর ডিপেন্ড করে। কিন্তু যখন তুমি গট করবে সিম্পল পাস্টে, তখন সেক্ষেত্রে আর এই থিওরিটা এত কিছু ভাবতে হচ্ছে না। তুমি সিম্পলি গট বসিয়ে দাও, তাতেই হয়ে গেল কাজটা, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম করো। তো মাঝে মধ্যে মিলিয়ে মিশিয়ে ইউজ করবে সব কিছু, যাতে করে আরও বেশি স্টাইলিশ সাউন্ড করো। তো মাই ব্যাগ গট স্টোলেন লাস্ট উইক, এই লাইনটা হয়ে গেল। পরেরটা দেখা যাক, তারা খবর শুনে অবাক হয়েছিল। খবর শুনে মানে খবরের দ্বারা অ্যাকচুয়ালি তারা অবাক হয়েছিল। তো সেই সেন্সে লাইনটা এইভাবে লিখব, দে গট, তারা হলো কি অবাক মানে সারপ্রাইজড। দে গট সারপ্রাইজড, খবর শুনে মানে বাই দ্য নিউজ। সারপ্রাইজড বাই দ্য নিউজ হলো দে গট সারপ্রাইজড বাই দ্য নিউজ। পরেরটা, গাছগুলোতে আজ সকালে জল দেওয়া হয়েছিল। গাছগুলোতে আজ সকালে জল দেওয়া হয়েছিল, তার মানে দ্য ট্রিজ কারোর দ্বারা জল দেওয়া হয়েছিল। তো দ্য ট্রিজ গট, জল দেওয়া মানে কি ওয়াটার করা, দ্য ট্রিজ গট ওয়াটারড। কখন না আজ সকালে, দিস মর্নিং হলো। কত ইজি ব্যাপার না, কত সহজে দেখো গেটস গট এগুলো ব্যবহার করে আমরা লাইন ঝটঝট করে বানিয়ে ফেলছি। পরেরটা দেখো, কেকটা গতকাল বেক করা হয়েছিল। কেকটা গতকাল বেক করা হয়েছিল। তো সেম প্রসেসে লিখব,
লেখা যাক দ্য কেক গট বেক করা মানে বেক তার থার্ড ফর্ম যেটা কিনা বেকড। দ্য কেক গট বেকড গতকাল ইয়েস্টারডে হলো ডান। পরেরটা লাইট গত মাসে মেরামত করা হয়েছিল। লাইট গত মাসে মেরামত করা হয়েছিল কারোর দ্বারা, তো সেই সেন্সে দ্য লাইট গট মেরামত অর্থে আমরা রিপেয়ার শব্দটাকে ব্যবহার করতে পারি, তো লেখা যাক দ্য লাইট গট রিপেয়ার্ড। কবে হয়েছিল না গত মাসে, লাস্ট মান্থ হলো, ব্যাস খুব সিম্পল ব্যাপার। পরেরটা দেখো আমি শীঘ্রই পদোন্নতি পাবো মানে আমার পদোন্নতি হবে এরকম একটা সেন্সে। তো এখানে দেখো যে সেন্সটা আসলো এটা কিন্তু ফিউচারকে পয়েন্ট করছে। আবার প্রথমে দেখলাম প্রেজেন্ট, তারপরে হলো পাস্ট, এবার আসছে ফিউচার। ফিউচারের ক্ষেত্রে কিভাবে করব দেখো, আমি শীঘ্রই পদোন্নতি পাবো, তো আই উইল গেট, এখানে কিন্তু গেট লিখতে হবে যেহেতু উইল ব্যবহার হচ্ছে, উইল বা শ্যাল, তো সেই সেন্সে তোমাকে এরপরে V1 লিখতে হবে। তো তাই জন্য এরকম লিখবো আই উইল গেট কি শীঘ্রই পদোন্নতি পাবো, আই উইল গেট প্রমোটেড, I will get promoted শীঘ্রই তো soon, ওকে I'll get promoted soon। পরেরটা চিঠিগুলো কাল পাঠানো হবে, তো সেই সেন্সে চিঠিগুলো the letters পাঠানো হবে, তো will get sent, the letters will get sent কবে, কাল পাঠানো হবে, তো tomorrow। আমরা তাহলে স্ট্রাকচারের দিক থেকে কি চেঞ্জ দেখতে পাচ্ছি, যখন ফিউচার হচ্ছে তখন শ্যাল বা উইল আসছে, কারণ ফিউচার মানেই হলো আমরা ফিউচারটাকে পয়েন্ট করাই শ্যাল বা উইল দিয়ে, তো সেটা তোমায় লিখতেই হবে। তারপরে ব্যবহার হবে ভার্বের ফার্স্ট ফর্ম হিসাবে গেটকে ব্যবহার করতে হবে, তারপরে আবার মেইন ভার্বটা থার্ড ফর্ম ইউজ করতে হবে, যেমন এখানে তোমরা দেখছো। তো শ্যাল বা উইল প্লাস গেট প্লাস V3, যখন আমরা পাস্ট টেন্স করছিলাম তখন গট প্লাস V3, আর যখন প্রেজেন্ট করছিলাম তখন গেট বা গেটস প্লাস V3, এই অনুযায়ী হয়েছে। দেখো এবার পরেরটা বাড়িটা আগামী সপ্তাহে রং করা হবে, বাড়িটা আগামী সপ্তাহে রং করা হবে, তো লেখা যাক বাড়িটা দ্য হাউস করা হবে, তো উইল দিলাম দ্য হাউস উইল, তারপরে কি লিখবো গেট লিখবো যেরকম হয়েছে, তারপরে V3 করব। V3 কোনটার করব, এই যে রং করা হবে বলা হচ্ছে যেটা কিনা ভার্ব, প্রথমে এই অংশটাকে লিখে ফেলার পরে লাস্টে এসে সেখান থেকে ভার্বটাকে নিয়ে একটু একটু করে আমরা ব্যাকে যাই আর ট্রান্সলেট করি, এই রুলটা মাথায় রেখে আমাদের কাজ করতে হয়। তো আগামী সপ্তাহে রং করা হবে, দ্য হাউস উইল গেট পেইন্টেড, তো পেইন্ট তার সাথে ইডি জুড়ে দাও, আগামী সপ্তাহে, তো সেই সেন্সে নেক্সট উইক, ব্যাস the house will get painted next week। পরেরটা তার কাজের জন্য সে পুরস্কৃত হবে, তো সে সেই সেন্সে he will get, পুরস্কৃত হওয়া সেন্সে রিওয়ার্ডেড বলতে পারি, he will get rewarded তার কাজের জন্য, তো জন্য সেন্সে কি লিখবো ফর ব্যবহার করব। তারপরে ব্যাকে এসো, তার কাজের কথা বলা হয়েছে, তো সেই সেন্সে ফর হিজ ওয়ার্ক হলো হি উইল গেট রিওয়ার্ডেড ফর হিজ ওয়ার্ক। পরেরটা ইমেইলটা দ্রুত উত্তর দেওয়া হবে, তো সেই সেন্সে কারোর দ্বারা উত্তর দেওয়া হবে, তো প্যাসিভ তো ডেফিনেটলি হয়েছে, ইমেইলটা দ্য ইমেইল দেওয়া হবে, তো উইল গেট কি উত্তর দেওয়া হবে মানে রিপ্লাই থেকে রিপ্লাইড, উইল গেট রিপ্লাইড দ্রুত কুইকলি হলো দ্য ইমেল উইল গেট রিপ্লাইড কুইকলি। পরেরটা দেখো ডকুমেন্টগুলো আজ সই করা হবে, কারোর দ্বারা সই করা হবে আজ, সেম প্রসেসে লিখবো, লেখা যাক দ্য ডকুমেন্টস
দ্য ডকুমেন্টস, ডকুমেন্টগুলো আজ সই করা হবে। দ্য ডকুমেন্টস উইল ব্যবহার করব সেম প্রসেসে, তারপরে দেব কি গেট, উইল গেট। দ্য ডকুমেন্টস উইল গেট, তারপরে কি দিতে হবে ভার্বের থার্ড ফর্ম। দ্য ডকুমেন্টস উইল গেট, সই করা মানে কি সাইন করা, সাইনের থার্ড ফর্ম করে দাও সাইনড, উইল গেট সাইনড, কি বলা হয়েছে আজ, টুডে। কেমন, কত সহজ না? দ্য ডকুমেন্টস উইল গেট সাইনড টুডে, এরকম ভাবে হয়ে গেল। পরেরটা, বাচ্চাদের হোমওয়ার্কে সাহায্য করা হবে। বাচ্চাদের হোমওয়ার্কে সাহায্য করা হবে, তো লেখা যাক বাচ্চাদের, তো দ্য কিডস। তারপরে কি করব, সেম প্রসেস না, উইল গেট, তারপরে V3, দ্য কিডস উইল গেট, গেট কি সাহায্য করা হবে, তো সেই সেন্সে দ্য কিডস উইল গেট হেল্পড। হেল্পড কি সংক্রান্ত বিষয় না হোমওয়ার্কে, উইথ হোমওয়ার্ক, হেল্পড উইথ হোমওয়ার্ক হলো, দ্য কিডস উইল গেট হেল্পড উইথ হোমওয়ার্ক। পরেরটা, গাড়িটা আজ বিকেলে ধোয়া হবে। গাড়িটা আজ বিকেলে ধোয়া হবে, সেম টাইপের লাইন একটু আগে আমরা করেছি। গাড়িটা তাহলে হবে দ্য কার, ধোয়া হবে আজ বিকেলে, তার মানে দ্য কার উইল, তারপরে লিখবো গেট, তারপরে ধোয়া সেন্সে ওয়াশ, তো লিখবো ওয়াশড, উইল গেট ওয়াশড। কখন না আজ বিকেলে, দিস আফটারনুন, তাই তো, আফটারনুন মানে বিকেল, তো সেটা লিখে দেব দিস আফটারনুন হলো, দ্য কার উইল গেট ওয়াশড দিস আফটারনুন। পরেরটা, গল্পটি পুনরায় বলা হবে। গল্পটি পুনরায় বলা হবে, তো সেই সেন্সে গল্পটি, দ্য স্টোরি, দ্য স্টোরি বলা হবে, উইল গেট, পুনরায় বলা মানে রিটেল থেকে রিটোল্ড, এরকম ভাবে বলতে পারি, দ্য স্টোরি উইল গেট রিটোল্ড, পুনরায় বলা হবে। বেসিক্যালি যে কনসেপ্টটা এখানে দাঁড়াচ্ছে, আমরা যখন সিম্পল ফিউচার টেন্সে প্যাসিভ করি কি হয়, শ্যাল বা উইলের পরে বি বসাই, তারপরে ভার্বের থার্ড ফর্ম করি, সেটাই কিন্তু কনসেপ্টটা, বিটাকে সরিয়ে দিয়ে ওখানে গেট চলে আসছে, এই হলো থিওরি। পরেরটা দেখো, কাজটি সন্ধ্যার মধ্যে শেষ হবে। কাজটি সন্ধ্যার মধ্যে শেষ হবে, তো সেই সেন্সে লাইনটা আমরা এইভাবে লিখবো, কাজটি, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক উইল, সেম প্রসেসে গেট লিখে দাও, তারপরে শেষ হওয়া মানে কি ফিনিশ বলতে পারি, তো ফিনিশ, তো থার্ড ফর্ম করে দাও ফিনিশড, উইল গেট ফিনিশড। সন্ধ্যার মধ্যে, তো বাই ইভিনিং, বাই ইভিনিং, দ্য ওয়ার্ক উইল গেট ফিনিশড বাই ইভিনিং, ওকে, এরকম ভাবে। তো এই যে প্রসেসগুলো তোমরা দেখলে, যেখানে দেখতে পেলে সিম্পল ফিউচার, সিম্পল পাস্ট এবং সিম্পল প্রেজেন্ট টেন্স, এই টেন্সগুলোতে আমরা দেখলাম যে গেট ভার্বের কীভাবে ব্যবহার হতে পারে, কখনো গেট হচ্ছে, কখনো গেটস হচ্ছে, কখনো বা গট হচ্ছে, এরকমভাবে। তো এই ধরনের লাইন দৈনন্দিন জীবনে আমরা অনেক বলে থাকি, সেক্ষেত্রে অবশ্যই এগুলো ইউজ করো। কোথাও কোনো কনফিউশন হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। তোমরা যদি মনে করো ভিডিওটা ইনফরমেটিভ ছিল, কিছু এখান থেকে শিখতে পেলে, মজার কিছু, তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে। আর এই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, ডেফিনেটলি করে নাও, কারণ এমন ধরনের ইনফরমেটিভ ভিডিওস আমি আমার চ্যানেলে কিন্তু নিয়মিত নিয়েই চলে আসি, তো অবশ্যই সেগুলো মিস করা যাবে না, তাই তো। তো এনিওয়ে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।